প্রত্যেকটা আপডেটের পরে কিন্তু সেনসিটিভিটি চেঞ্জ করা হয়। আর এবার তো সেনসিটিভিটির ভিতরে নতুন একটা সেটিং এনেছে। এই সেটিং এর কাজ কি সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পারবা। আর তোমরা তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট সেনসিটিভিটি কত রাখবে সেটা কি জানো না? তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখলে তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট একটা সেনসিটিভিটি তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। এই সেনসিটিভিটি করার পর তোমাদের কিছুটা এমন হেডশট লাগা চালু হয়ে যাবে। যা দেখে তোমাকে সবাই বলতে বাধ্য হবে هكر 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 يا جماعة، لو انتبهتوا لحركاته هكر. আর ভুল সেনসিটিভিটি রাখলে গুলি বডিতে গিয়ে আটকে যাবে, আর না হলে মাথার উপর দিয়ে উঠে যাবে। এই সমস্যাগুলো সমাধান আজকের এই ভিডিওতে হয়ে যাবে। তো তোমার মোবাইলের র্যাম 2 GB হোক বা 12 GB, আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে তোমাদের মোবাইলের জন্য সেরা একটি সেনসিটিভিটি দিতে চলেছে। তো এখন চলো তোমাদেরকে বেস্ট সেনসিটিভিটি দেওয়া যাক। তো তার আগে যারা চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো অনেক ইউটিউবারই বলে যে সেনসিটিভিটি 100 করে রাখো, আবার অনেকে বলে এখন 200 হয়েছে 200 করে রাখো, তাহলে তুমি অনলি রেড নাম্বার মারতে পারবে। তো এগুলো একদমই ফালতু কথা, ওদের কথায় কান দেবে না, কেননা ওরা খেলে হাই ডিভাইসে আর আমরা খেলি অ্যান্ড্রয়েডে। তো তোমাদেরকে বলছি কখনো কারো সেনসিটিভিটি কপি করতে যাবে না, কেননা সবার সেনসিটিভিটি এক থাকে না। তো তোমরা সবগুলো সেনসিটিভিটি যদি 200 করে নাও তাহলে তোমরা কন্ট্রোলই করতে পারবে না। তো তোমাদেরকে এমন একটা সেনসিটিভিটি দেবো যে সেনসিটিভিটিটা দিলে তোমরা পাগলা লেভেলের হেডশট মারতে পারবে। তো আমাদের গেমে মোট 6টা সেনসিটিভিটি রয়েছে। তো চলো লাস্টেরটা থেকে শুরু করা যাক। তো সবার শেষে রয়েছে ফ্রি ক্যামেরা বাটন। তো তোমাদের মোবাইলের র্যাম যত বেশি বা কম হোক না কেন তোমরা এটা তোমাদের মন মতো ইচ্ছা মতো রাখতে পারো, কেননা এই সেনসিটিভিটিটা কাজ করে শুধুমাত্র পিছনে ঘুরে দেখার জন্য। তো এরপরে রয়েছে স্নাইপার স্কোপ। তো এই স্নাইপার স্কোপটা যাদের মোবাইলের র্যাম 4 GB কম তারা রাখবে 50, আর যাদের মোবাইলের র্যাম 4 GB থেকে শুরু করে তার উপরে তোমরা এই স্নাইপার স্কোপটাকে 30 রেখে দিবে। এর বেশি করো না, না হলে স্নাইপার দিয়ে কন্ট্রোলই করতে পারবে না। তো এরপরে রয়েছে ফ্লোর স্কোপ, টো স্কোপ, রেড ডট এবং জেনারেল। এই 4টা সেটিং মূলত কম বেশি করার কারণে হেডশট কম লাগে এবং বেশি লাগে। তো এই 4টা সেটিং মনোযোগ সহকারে দেখো। তো এরপরে রয়েছে পরিস্কোপ। আর এই পরিস্কোপটা তোমরা কত রাখবে? যাদের ফোনে 4 GB নিচে র্যাম রয়েছে, যেমন 2 GB বা 3 GB র্যাম রয়েছে যাদের মোবাইলে, তারা রাখবে 200, আর যাদের মোবাইলে 7 GB বা তার বেশি র্যাম রয়েছে তারা রাখবে 150। আমি যত রাখতে পারবো না তো যদি রাখো তাহলে তোমরা খুব সহজেই পরিস্কোপে যতগুলো গান রয়েছে এই গানগুলো দিয়ে এনিমিকে হেডশট মারতে পারবে। তো এরপরে রয়েছে 2 স্কোপ। আর এই 2 স্কোপটা তোমরা কত রাখবে? তোমাদের ফোনের র্যাম যত বেশি বা কম হোক না কেন তোমরা এটাকে 200 করে রেখে দেবে, কেননা 2 স্কোপের যতগুলো গান রয়েছে এইগুলো সবই মিডিয়াম লেন্সে ব্যবহৃত হয়। আর মিডিয়াম লেন্সে বা শর্ট লেন্সে যেগুলো ব্যবহার হয় এইগুলো সেনসিটিভিটি একটু বেশি না হলে কখনোই হেডশট মারা সম্ভব না। তো তোমরা যদি এটাকে 200 না রাখো তাহলে তোমাদের হেডশট খুবই কম পড়বে। তো তোমরা এটাকে 200 করে রাখবে। তো এরপরে রয়েছে রেড ডট। তো এই রেড ডটে আমরা সাধারণত ভুলটা করে থাকি, আমরা এই রেড ডটটাকে 100 করে রাখি, আবার কেউ 200 করে রাখি, আবার কেউ 50 করে রাখি। তবে এই রেড ডটটা মূলত শূন্য রাখতে হবে, কেননা যেমন অন্য অন্য গানে অ্যাকুরেসি মাইনাস থাকে প্রচুর পরিমাণে হেডশট লাগে, তেমনই এই রেড ডট শূন্য লাগে যে কোনো গান দিয়ে প্রচুর পরিমাণে হেডশট লাগে। তো তোমরা এই রেড ডটটাকে ইগনোর করে সম্পূর্ণ 0 রেখে দিবে, তাহলে দেখবে তোমাদের পাগলা লেভেলের হেডশট পড়া শুরু হয়ে গেছে। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখেছো তারা জানো যে আমার চ্যানেলে একটা স্টাইল রয়েছে, যে কারণে আমার চ্যানেলে 90 দিন ধরে ভিডিও অনেকটা ভিউ পাওয়া আসে। তো এই সময় তোমাদের সাপোর্ট আমার অনেকটা দরকার। তো তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওতে একটা লাইক করে দেবে, আর পারলে তোমার ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটা কয়েকটা শেয়ার করে দেবে। এই বিপদের সময় আমার পাশে দাও। তো তোমরা আমার এই বিপদের সময় পাশে দাঁড়াবে এতটুকু বিশ্বাস তোমাদের প্রতি রয়েছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং এই জেনারেল সেটিং। তবে আমরা এটা দেখানোর আগে উপরে যে একটা নতুন সেটিং অ্যাড হয়েছে এই সেটিংটা নিয়ে কথা বলবো। তো উপরে দেখতে পাচ্ছ একটা রয়েছে ডিফল্ট আর একটা রয়েছে হাই। তো আমরা সাধারণত যারা নর্মাল ডিভাইসে খেলে থাকি তো আমরা এটাকে ডিফল্ট দিয়ে খেলবো, যারা কিনা ভালো ফোনে বা ভালো ডিভাইসে খেলে তারা হাই দিয়ে খেলবে। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। তো সবাই ডিফল্ট দিয়ে খেলবে, নর্মাল ফোনে বা নর্মাল ডিভাইসে হাই দিয়ে খেললে কিন্তু ফোন অনেকটাই ল্যাগ করবে এবং খেলতে অনেকটাই কষ্ট হবে। তো অনেকে মনে করতেছে জেনারেল সেটিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডশট মারার ক্ষেত্রে, তবে না, গুলির বাটনও অনেকটাই ম্যাটার করে হেডশট মারার ক্ষেত্রে। তো যারা ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে তাদের জন্য গুলির বাটন কত পার্সেন্ট বড় লাগবে সেটা আমি বলে দেবো বোনাস টিপ হিসাবে। তার আগে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই এজি লিখে তোমাদের ফোনে কয়টা বাজে সেটা কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছো এবং বোনাস টিপটা তুমি নিতে পারছো। তো এখন চলো জেনারেল সেটিং নিয়ে কথা বলা যাক। তো জেনারেল সেটিংটা তোমরা কত রাখবে? তো তোমাদের ফোনের র্যাম যদি 4 GB বা 4 GB নিচে থাকে তাহলে জেনারেল সেটিংটা 200 রেখে দেবে, আর যদি 4 GB বা
তার উপরে র্যাম থেকে থাকে তাহলে তোমার এটাকে 150 রাখবে, তাহলে তোমাদের ফোনের জন্য পারফেক্ট একটা সেন্সিটিভিটি হবে। এবং তোমার এই সেন্সিটিভিটিটা দেওয়ার পরে ট্রেনিং এ গিয়ে খানিকক্ষণ ট্রেনিং খেলবে, তাহলে দেখতে পারবে অটো হেডশট লাগা শুরু হয়ে গেছে। তো যারা ট্রেনিং না খেলে এসে কমেন্ট করে যে ভাই তোমার সেন্সিটিভিটি হেডশট লাগছে না, তাদের জন্য আর কিছু করা থাকবে না। তোমরা এই সেন্সিটিভিটিটা দেওয়ার পরে তোমরা গিয়ে কিছুক্ষণ ট্রেনিং এ ট্রাই করো, তাহলে দেখতে পারবা তোমাদের 100% হেডশট লাগা শুরু হয়ে গেছে। তো চলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলা যাক, আর সেটা হলো তোমার গুলি বাটন কতটা। তো তোমার গুলি বাটনটা সবসময় 50 থেকে 55 মধ্যে রাখার চেষ্টা করবে, আর গুলির বাটনটা সবসময় ফোনের নিচের দিকে সেট করার চেষ্টা করবে, তাহলে দেখতে পারবা ইজিলি হেডশট মারতে পারবে। তো তোমরা কত জিবি রাখার পরে গেম প্লে করে থাকো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।